বিস্তীর্ণ চলন বিল জুড়ে এখন শুধুই সবুজ ক্ষেত। পাখির চোখে এমন ধান ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারো। আর ২০ থেকে ২৫ দিনের মধ্যে এমন সোনালী ফসল ঘরে তুলবেন চলন বিলের কৃষকরা। কিন্তু এমন সোনালী ফসলও স্বস্তি নেই চলন বিলের সাতপুকুরিয়া গ্রামের আসাদ আলীর। ১৫ বিঘা জমির ধান তার আগামী ১ বছরের জন্য বেঁচে থাকার সম্বল। অথচ ঈদের আনন্দ যখন চারপাশে, তখন সেচ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। তাই পানির অভাবে ফেটে চৌচির জমি নিয়ে অসহায় আকুতি। আমাদের এখন সমস্যা বিদ্যুতের। ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা বিদ্যুৎ পাই, ২০ ঘন্টা নাই। আমাদের কৃষি এলাকা, এই বিদ্যুৎ না পেলে ধানের ফসল হবে না। চলন বিলে ধানের শীষ উকি দিচ্ছে কদিন হলো। কোথাও পরিপক্ক হয়েছে ধান, আবার কেউ গা ঝাড়া দিয়ে বেরোবার আকাঙ্ক্ষায়। কিন্তু এই সন্নিবেশে চিন্তার কারণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তীব্র লোডশেডিংয়ে সেচ সংকটে চাষিরা দিনে রাতে ২ ঘন্টাও খেতে সেচ দিতে পারছেন না তারা। তার ওপর যোগ হয়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও পানির পাম্প চুরির হিড়িক। এক সপ্তাহে অর্ধশত ট্রান্সফরমার ও পাম্প চুরির অভিযোগ কৃষকদের। বিদ্যুতের তো কোনো খবরই নেই, আগাবেলা নেই, বিজ্ঞান আমি করছি রাত সারাদিন বন্ধ রাখুক, সারা রাত দিক। যতটুকু পাচ্ছি হয়তো আধা ঘন্টা কি ১ ঘন্টা চলতেছে, আর ৪ ঘন্টা আর নাই। এখন সেচ দিতে না পারলে আপনার শীষের দানা ঠিক মতো আসবে না, ধানটা শুকায় থাকবে। মিটার ট্রান্সফরমার হেরা যাচ্ছে, চোরের খুব ভয়। চলন বিলে এবার বড় চাষ হয়েছে ৩৬,৬২০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে কয়েক লাখ টন। শেষ সময়ে ধান খেতে পর্যাপ্ত সেচ দিতে না পারলে ক্ষতি হবে ফসলের, আশঙ্কা স্থানীয় কৃষি বিভাগের। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা হয়েছে, আমরা সমন্বয়ের চেষ্টা করছি। পাশাপাশি কৃষকদের পক্ষে আমরা বলছি যে যেখান থেকে পারেন অন্তত মাটিটা যাতে ভেজানো থাকে একটা ব্যবস্থা করতে পারলে খুব ভালো হয়। বর্তমানে চলন বিলের সিংড়ায় বিদ্যুতের চাহিদা ৩৮ মেগাওয়াট। দিনে রাতে মিলিয়ে বরাদ্দ মিলেছে মাত্র ১৮ মেগাওয়াট। চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় ফলাফল ঘন ঘন লোডশেডিং, যার উন্নতি নিয়ে কোনো আশার খবর নেই বিদ্যুৎ অফিস কর্তার। অ্যাজাম্পশন করা যায় হয়তো ঈদের আগে যদি কলকারখানা মিল টিল বন্ধ হয়ে যায়, দোকানপাট অফিস, হয়তো তখন একটু ভালো লোড পাওয়া যাবে। আর বৃষ্টি টিষ্টি হলে তো মনে করেন তাপদাহটা কমে গেলে অটোমেটিক। চাহিদার সাথে প্রাপ্তির খাতা মিল না থাকায় এখন সেচ নিয়ে ভাবনা অন্তহীন চলন বিল অঞ্চলের কৃষকদের। তীব্র তাপদাহে জমিতে পর্যাপ্ত সেচ দিতে না পারলে ঘটবে ফলন বিপর্যয়। সে সাথে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই অঞ্চলের কৃষকরা। এজন্য কমপক্ষে ৬ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি তাদের। মাহবুব হোসেন, এখন নাটোর। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।